সদকা শব্দটা বললে অনেক সময় সাদাকা, এটা কেন যেন মানুষ একটু এটাকে আন্ডারগ্রেড করে। তো মানুষ, আপনি ইভেন গরিব আত্মীয় স্বজন যারা মোটামুটি সম্মানের, তারাও সদকা নিতে চায় না। যদি আপনি বলেন না না আমি আপনাকে একটু হেল্প করতেছি, তখন মানুষ এটা গ্রহণ করে। এই জন্য যখন আপনি গরিব, আপনার আত্মীয় স্বজনকে টাকা দিবেন, এই সদকা, এটা আমার ডোনেশন, এগুলা বলার দরকার নেই। বস আমি আমার টাকা কিছু আপনার সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, অনেক মানুষ আছে, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, এগুলো আপনারা একটু খোঁজ খবর নেবেন। কিছু মানুষ আছে, ধরেন বাংলাদেশে এরা 15-20 হাজার টাকা বেতন, দে আর ইন বিগ প্রবলেম, দে আর ইন বিগ ট্রাবল। আল্লাহ পাকের মেহেরবানিতে সবার এখানে আমরা যারা আছি মোটামুটি আমরা খাইতে পারতেছি। তো আমাদের যারা ব্যাক হোম আত্মীয় স্বজন আছে, আমরা মনে রাখতে হবে না সবার কথা। হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি ইকুয়াল করেন না। এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ আমাদেরকে বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইউমিনুন। তোমরা কি দেখতেছো না আমি কারো রিজিককে অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, কারো রিজিককে কমিয়ে দিয়েছি? এটা তোমরা বুঝো না? এটার মধ্যে তোমাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। তোমরা যদি আমার সন্তুষ্টি চাও, ফাআতিজাল কুরবা হাক্কাহু আল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, তোমরা তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের হকগুলো তাদেরকে ফেরত দাও। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদে বরকত রেখেছেন। এই জন্য আমাদের সম্পদকে, প্রত্যেক জিনিসকে ধুইতে হয়, কাপড়কে ধুইতে হয়, আমার নিজেরকে ধুইতে হয়। আপনি যদি 10-12 দিন গোসল না করেন, আপনি চিন্তা করেন আমি যদি একটা জামাকে 1-1.5 মাস পরি কেমন হবে? এভাবে সম্পদকে ধুইতে হয়। তো সম্পদকে ধোয়ার নিয়ম কি? সম্পদকে ধুইতে হয় যাকাত দিয়ে, সম্পদকে ধুইতে হয় ডোনেশন দিয়ে। সদকা শব্দটা বললে অনেক সময় সাদাকা, এটা কেন যেন মানুষ একটু এটাকে আন্ডারগ্রেড করে। তো মানুষ, আপনি ইভেন গরিব আত্মীয় স্বজন যারা মোটামুটি সম্মানের, তারাও সদকা নিতে চায় না। যদি আপনি বলেন না না আমি আপনাকে একটু হেল্প করতেছি, তখন মানুষ এটা গ্রহণ করে। এই জন্য যখন আপনি গরিব, আপনার আত্মীয় স্বজনকে টাকা দিবেন, এই সদকা, এটা আমার ডোনেশন, এগুলা বলার দরকার নেই। বস আমি আমার টাকা কিছু আপনার সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, অনেক মানুষ আছে, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, এগুলো আপনারা একটু খোঁজ খবর নেবেন। কিছু মানুষ আছে, ধরেন বাংলাদেশে এরা 15-20 হাজার টাকা বেতন, দে আর ইন বিগ প্রবলেম, দে আর ইন বিগ ট্রাবল। আমরা তো কিছু ওয়েলফেয়ারের কাজ করি, এমন এমন মানুষ আমাদের কাছে আসে। গত বছরও ইভেন আমি রাতে যখন শুইতে গেছি, আমি চিন্তা করতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে বললে আবার উনি শুনবেন, আরে আল্লাহ, এক সময় গাড়ি বাড়ি ছিল, আমি নিজে ওনার গাড়িতে চড়েছি। শিপইয়ার্ড, আমাদের শিপইয়ার্ড আছে না, শিপ ব্রেকিং এর অনেক বড় বিজনেসম্যান, বিসমিল্লাহ ধপাস করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি ওনার গাড়িতে আমি চড়েছি। উনি যখন আমাদের ওখানে গাড়ি চালাইতেছেন, হার্ডলি আমাদের পুরো এলাকার মধ্যে 4টা গাড়ি ছিল, 4 কার্স ইন টোটাল ভিলেজ। সেই ভদ্রলোক আমার কাছে বলতে, আমাদের তো একটা অর্গানাইজেশন আছে, আমি বিশ্বাস করার মতো না। সে আমাকে যে কাহিনী শুনিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি আপনাদেরকে বলতেছি, কিন্তু আমার আল্লাহর শান দেখেন, অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট, টাকা পয়সা। আমরা আল্লাহ পাকের মেহেরবানি, এক ছেলে ইঞ্জিনিয়ারিং করতেছে, আরেক ছেলে মেডিকেলে চলে গেছে। তো আল্লাহ পাকের মেহেরবানি 4-5 বছর পরে ওরা বের হলে সবকিছু আল্লাহ খতম করে দেবেন। এই জন্য আল্লাহ টেনে তুলেন। আপনারা আপনাদের সব বন্ধু বান্ধব আছে, তাদেরকে বুঝাবেন যে আল্লাহ সবসময় এরকম না, আল্লাহ টেনে তুলবেন। এক জেনারেশন পরে অন্য জেনারেশন জায়গার মধ্যে চলে আসবে। তো আপনারা যখন টাকা পয়সা বিলাবেন, বিশেষ করে খেয়াল করবেন যে এমন লোক যারা 10-15 হাজার টাকা বেতন পায়, তারা কিন্তু মানুষের কাছে চাইতে পারে না। এই মানুষগুলাকে আপনারা একেবারে কেউ না জানে মতো আস্তে আস্তে করে 5-10 হাজার টাকা রমজানের মধ্যে পৌঁছিয়ে দেবেন, যাতে রমজানের খরচগুলা কাভার আপ করতে পারে। 10 হাজার টাকা, 12,000, $100 হলে মানুষ রমজানের খরচগুলা কাভার আপ করে ফেলতে পারে। তো এইভাবে প্রত্যেকেই, আমরা যারা এখানে আছি, আমরা $500 খরচ করলেও অনেক টাকা, $500 খরচ করলেও অনেক টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।